তাজিয়া কুব্জপুর সাধু গুণনিধি নবদ্বীপ রহে পাচ্ছে আর খরে নদী। গুপ্তিপাড়া ডাইনে রহিল বহুদূর, বামেতে রহিল গ্রাম নাম শান্তিপুর। হ্যাঁ, আজকে আমরা চলেছি গুপ্তিপাড়া। বাংলার গুপ্ত বৃন্দাবন হলো হুগলি জেলার গুপ্তিপাড়া, পাশেই বর্ধমানের কালনা, আর পূর্বে রয়েছে ভাগীরথীর অপর পারে বৈষ্ণব তীর্থ শান্তিপুর। হাওড়া ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত হুগলি জেলার এই গুপ্তিপাড়া প্রাচীনত্ব ও সংস্কৃতিতে বাংলার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার রথ বিখ্যাত। একসময় পুরীর রথের মতো এই স্থানের রথ ও রথের মেলার তুলনা করা হতো। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মভিটা আর গুপ সন্দেশের আঁতুড়ঘর এই স্থান। ঘুরে এলাম সেই গুপ্তিপাড়ার প্রসিদ্ধ বৃন্দাবন চন্দ্রের মন্দির, যা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। কলকাতা থেকে গুপ্তিপাড়া মঠে যেতে হলে হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে টোটো করে আসা যায়। টোটোতে সময় লাগে 10 মিনিট আর ট্রেনে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে শান্তিপুর, সেখান থেকে ফেরি করে গঙ্গা পেরিয়ে গুপ্তিপাড়া এসে টোটো করে মঠ যাওয়া যায়। সড়ক পথে এলে নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী পৌঁছে সেখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পার করে বাঁশবেড়িয়ার ঝুলনিয়া মোড় থেকে স্টেট হাইওয়ে 6 জিরাট মোড় পার করার পর বেহুলা থেকে ডান দিকে ছোট রাস্তা নিলেই পৌঁছে যাবেন গুপ্তিপাড়া, অথবা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে পৌঁছে যান মগরা। সেখান থেকে ফের স্টেট হাইওয়ে 6 ধরে জিরাট শ্রীপুর বাজার পার করার পর বেহুলা থেকে ডান দিকে ছোট রাস্তা নিলেই পৌঁছে যাবেন গুপ্তিপাড়া। ব্যান্ডেল থেকে গুপ্তিপাড়া মাত্র 35 কিলোমিটার দূরে। গুপ্তিপাড়ার মঠে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দিরের সাথে রয়েছে আরও 3টি মন্দির: শ্রী রামচন্দ্র মন্দির, শ্রী কৃষ্ণচন্দ্র মন্দির ও শ্রী চৈতন্য মন্দির। গুপ্তিপাড়ার মঠ এই 4 মন্দির নিয়েই গড়ে উঠেছে। বৈষ্ণব তীর্থ হলেও একসময় এখানে গুপ্ত তন্ত্র সাধনাও হতো। দশমহাবিদ্যার মন্দিরও ছিল, তবে সে মন্দির এখন নেই। তার পরিবর্তে পরবর্তীকালে নির্মিত দেশকালী মন্দির তারই সাক্ষ্য বহন করে। বাংলার প্রথম বারোয়ারি দুর্গাপুজো এই গুপ্তিপাড়াতেই শুরু হয়। প্রায় 500 বছরের পুরাতন গুপ্তিপাড়া জনপদটি মনে করা হয় পান্ডুয়ার রাজা গণেশের পুত্র জালালউদ্দিনের রাজত্বের সময় অত্যাচারিত হিন্দুরা পান্ডুয়া ত্যাগ করে গুপ্তিপাড়া গ্রামের পত্তন করেন। প্রাচীন এই জনপদের আদি বাসিন্দা ছিল মাঝি, মাল্লা ও মৎস্যজীবী ধীবর সম্প্রদায়, এবং বেশিরভাগ ছিল গোপতি বা গুপ্ত অর্থাৎ বৈদ্যরা। তাই নাম হয় গুপ্তপাড়া, পরে হয় গুপ্তিপাড়া। তবে গুপ্তিপাড়া কেন নাম হয়েছে তার অপর একটি মত রয়েছে। সম্রাট আকবরের রাজত্বকালে 10 নামী সম্প্রদায়ের এক সিদ্ধ সন্ন্যাসী সত্যদেব সরস্বতী 4 ধাম পরিক্রম করে এই গ্রামে উপস্থিত হন এবং গ্রামের কৃষ্ণবাটি মৌজায় গঙ্গা তীরে নিরিবিলি শান্ত বনানীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তবে গুপ্তিপাড়ায় শৈব দশনামী সম্প্রদায়ের বৈষ্ণব মন্দির স্থাপনের পেছনে ছিল অন্য কারণ। আসলে শ্রী বৃন্দাবন চন্দ্র ছিলেন গঙ্গার ওপারে নদিয়ার শান্তিপুরে। পরে স্বপ্নাদেশ পেয়ে সেখান থেকে শ্রী বৃন্দাবন চন্দ্রজিউর মূর্তি এনে তার আশ্রমে স্থাপন করে পূজা শুরু করেন সত্যদেব তথা সত্যানন্দ সরস্বতী। শ্রী বৃন্দাবন চন্দ্রের আগমনের পর সেই স্থান বৃন্দাবনের সমতুল্য হয়। সেজন্য এই স্থান গুপ্ত বৃন্দাবন পল্লী নামে পরিচিত হয়। গুপ্ত বৃন্দাবন পল্লী থেকে পরে হয় গুপ্তপল্লী এবং তারও পরে হয় গুপ্তিপাড়া। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় আনুমানিক 1810 খ্রিস্টাব্দে বৃন্দাবন চন্দ্রের জোড় বাংলা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে সেই আদি মন্দিরে এখন গৌর নিতাই বিরাজিত।
এই মন্দিরের বাম পাশে দক্ষিণমুখী ত্রিখিলান বিশিষ্ট সীমিত টেরাকোটার কাজের আটচালা মন্দিরটি এখন শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই মন্দিরটি নির্মাণ করে দেন বাগবাজারের বিখ্যাত কায়স্থ ব্যবসায়ী গঙ্গা নারায়ণ সরকার মঠের তৎকালীন মহন্ত বীরভদ্রানন্দের নির্দেশে। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এই মন্দিরটির খিলানগুলির উপরে চারচালা মন্দির শৈলীর অন্যতম বৈশিষ্ট্য শিবালয় ও শিবলিঙ্গের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরের বারান্দা ও গর্ভগৃহের দেয়াল ও ভিতরের ছাদে ফ্রেস্কো পেন্টিংয়ের কাজ রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও কলকা ফুল লতাপাতার কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, যা সত্যিই বিস্ময়কর। রাজা বিশ্বেশ্বর গুপ্তিপাড়া সংলগ্ন সোমরা অঞ্চলে বেশ কিছু জমি জমা ও সম্পত্তি বৃন্দাবন চন্দ্রের মন্দিরের নামে দান করেন। তবে অনেকে মনে করেন বর্ধমানের রাজারা এই জমি সম্পত্তি মন্দিরের নামে দান করেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন দারুময় নীলকান্তি শ্রী বৃন্দাবন চন্দ্র, তার বাম পাশে গৌরকান্তি শ্রী রাধিকা। ওনাদের সামনে রয়েছে নতজানু করজড়বদ্ধ বাহন গরু। এই যুগল মূর্তির পেছনেই রয়েছে দারু নির্মিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। রথযাত্রার সময় এই ত্রয়ীর বিগ্রহ রথে বসিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয় জাঁকজমক সহকারে। এই মন্দিরের ডান পাশের জোড় বাংলা মন্দিরটি, যেটি পূর্বে বৃন্দাবন চন্দ্রের মন্দির ছিল, এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির রূপে পরিচিত। এই মন্দির প্রতিষ্ঠার কথা পূর্বেই বললাম, এটি এই মঠের প্রাচীন মন্দির। এই মন্দিরটিও উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পশ্চিমমুখী। এই মন্দিরের টেরাকোটার কাজ আর সেভাবে দেখা যায় না, কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে। অল্প কিছু কাজ প্রবেশপথের উপরের অংশে দেখতে পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু দারু বিগ্রহ প্রতিষ্ঠিত। এই মন্দিরের পেছনের বারান্দায় রথে সাজানোর কাঠের পুতুলগুলি রাখা থাকে, আর রথটি মন্দিরের বাইরে একপাশে একটি টিনের শেডের তলায় রাখা থাকে। রথের সময় প্রায় 1 মাস ধরে মেলা বসে মন্দিরের সামনের বিশাল এলাকায়, যা মঠেরই জমি। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের বাম পাশে দক্ষিণমুখী টেরাকোটার অপরূপ শিল্প সমৃদ্ধ মন্দিরটি শ্রী রামচন্দ্রের মন্দির। হুগলির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় সদানন্দ রায় দণ্ডী স্বামীর আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের টেরাকোটার কাজ অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত, তাই এখনও এই মন্দিরের টেরাকোটার কাজ হতবাক করে, যার মাধ্যমে রামায়ণ ও কৃষ্ণলীলা কাহিনী, মহিষাসুরমর্দিনী দুর্গা, দশমহাবিদ্যা, পশু পাখি, ফুল লতাপাতা, নিত্যরত অপ্সরাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দারুময় শ্রী রামচন্দ্র, শ্রী সীতা দেবী, শ্রীলক্ষণ। বাম পাশে করজোড়ে নতজানু রাম ভক্ত হনুমান। গৌরনিতাইয়ের জোড় বাংলা মন্দিরের ডান পাশে আর রামচন্দ্রের মন্দিরের বিপরীতে আটচালা রীতিতে নির্মিত ত্রিখিলানযুক্ত কৃষ্ণচন্দ্রের মন্দিরটি আনুমানিক 1800 শতকের মধ্যভাগে মঠের নবম দণ্ডী পীতাম্বরানন্দ আশ্রম নির্মাণ করান। এখানেও এখন টেরাকোটার কাজ কালের নিয়মে ও উপযুক্ত সংরক্ষণের অভাবে লুপ্তপ্রায়। সামান্য টেরাকোটার কাজ পরিলক্ষিত হয় মন্দিরের কার্নিশের নিচে, 3 খিলানের পার্শ্ববর্তী দেওয়াল ও থামের উপরে। গর্ভগৃহে অধিষ্ঠান করছেন শ্রী কৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকা। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি কিংবদন্তি কাহিনী রয়েছে।
বাংলায় বর্গী আক্রমণের সময় নবাব আলীবর্দী খাঁকে খাজনা না দিতে পারায় নবাব সেই সব জমিদারদের মুর্শিদাবাদে ডেকে পাঠান। তাদের মধ্যে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রও ছিলেন, কিন্তু বৃন্দাবন চন্দ্র তো আর মানুষ নন, তিনি হিন্দু দেবতা। তাই সে সময়ের মঠের মহন্ত পীতাম্বরানন্দ মহা বিপদে পড়লেন, কারণ মন্দিরে প্রতিষ্ঠিত হিন্দু দেবতাকে তিনি কি করে মুসলিম নবাবের দরবারে নিয়ে যাবেন। কিন্তু নবাবের আদেশ অমান্য করাও অন্যায়, তাতে মঠের ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। তিনি তখন বৃন্দাবন চন্দ্রের মতোই নিম কাঠের একটি কৃষ্ণমূর্তি তৈরি করে মুর্শিদাবাদে নিয়ে গেলেন। সেই সময় নবাবের সভাসদ ছিলেন গুপ্তিপাড়ারই পণ্ডিত বানেশ্বর। নবাব তার কাছ থেকেই জানতে পারলেন যে গুপ্তিপাড়ার জমিদার কোনো মানুষ নন, তিনি হিন্দু দেবতা। তখন তিনি পীতাম্বর দণ্ডী মহারাজকে বকেয়া রাজস্ব কিস্তির মাধ্যমে পরিশোধ করার নির্দেশ দেন এবং তাকে নিষ্কৃতি দেন। তারপর দণ্ডী মহারাজ কৃষ্ণচন্দ্রের মূর্তি নিয়ে গুপ্তিপাড়ায় ফিরে আসেন এবং অষ্টধাতুর রাধিকা মূর্তি তার পাশে রাখেন। এই ঘটনার 10 বছর পর তিনি কৃষ্ণচন্দ্রের মন্দির নির্মাণ করেন বিভিন্ন ধনী এবং প্রজাদের থেকে অর্থ সাহায্যের মাধ্যমে, কারণ সেই সময় বৃন্দাবন চন্দ্রের অর্থ ভাণ্ডার ছিল প্রায় শূন্য। এই 4টি মন্দির উঁচু ভিত্তির উপর স্থাপিত ও পরস্পরের সাথে উঁচু ইটের সাঁকো দিয়ে সংযুক্ত। এক মন্দির থেকে আর এক মন্দিরে যেতে হলে ইট নির্মিত তোরণ দিয়ে প্রবেশ করে সিঁড়ির সাহায্যে বেদির উপর উঠে সাঁকো দিয়ে যেতে হবে। মন্দির চত্বরটি ইটের বিশাল প্রাচীর দিয়ে ঘেরা, সঙ্গে রয়েছে সুদৃশ্য বাগান। তবে মন্দিরগুলি কালের প্রভাবে আজ ক্ষয়ীভূত, জীর্ণ। মন্দিরের সংস্কার হয়তো হয়েছে, কিন্তু সেগুলো অপটু হাতের নির্দেশন। তাই এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরগুলির পুনরায় সংস্কারের প্রয়োজন আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হয় তখন যেন আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখবো এবার জগৎটাতে এই ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।